আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আপনাদের আবারও প্রান্তিক খামারির বাসায় নিয়ে আসছি। তো আজকে আমরা আসছি নাটোর জেলার লালপুর থানার পাটিকাবাড়ি গ্রামে। তো উনি একজন স্টুডেন্ট, পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি এই ছাগল খামার করে তুলছেন। তো ওনার এই ছাগল খামারের ভিডিও আজকে আপনাদের দেখাবো, এবং উনি কি কি জাতের ছাগল পালেন, কতদিন যাবত ছাগল পালেন, এবং ছাগল পালতে এসে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর কথা বলাবো না, সরাসরি খামারির সাথে কিছু কথা বলা যাক। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে আপনার একটু পরিচয়টা দেন দর্শকদের। পরিচয়, আমার নাম মোহাম্মদ রব্বেল হোসেন, গ্রাম পাটিকাবাড়ি, থানা লালপুর, জেলা নাটোর। কিন্তু ঈশ্বরদী বাইপাসের আশেপাশে আমার বাসা। ঈশ্বরদী বাইপাস থেকে ওনার বাসাটা খুব বেশি দূরে না, হ্যাঁ, এই নাটোর জেলার শুরুতে আর কি ওনার বাসাটা, নাটোর জেলা পড়ে। তো আপনার ছাগলের খামার কেমন আছে চলছে? আলহামদুলিল্লাহ, সব ভালোই আছে। আবার সব নতুন প্রেগনেন্ট, 3টা ছাগল একসঙ্গে বাচ্চা দেবে। 25 তারিখ ডেট। জি। তো আপনি কতদিন যাবত এই ছাগলগুলো পালন করতেছেন? এখন কয়টা ছাগল আছে আপনার মোটামুটি কাছে? আমার ছাগল পালা উন্নত জাত 4 বছর, আর এর আগে 1 বছর কর্স পালতাম। এখন উন্নত জাতের পালা 4 বছর, টোটাল 5 বছর ছাগল পালা। 5 বছরের মতন ওনার ছাগলের মানে এই শুরু ছাগল পালন করা। তো এখন কয়টা ছাগল আছে আপনার কাছে? এখন ছোট বড় মিলাই 9টা আছে। 9টা ছাগল আছে। হ্যাঁ, তো এই উন্নত জাতের ছাগল পালন করতে কেমন সমস্যা, অসুখ বিসুখ কেমন এদের? আমার তেমন কোনো সমস্যা নাই। সমস্যা নাই বলতেই চলে আমার কাছে। মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখি, যত্ন আছে। ঠান্ডার জন্য গায়ে সব বস্তা দেওয়া আছে। রাত্রে ঘরের ভিতরে 200 ওয়াটের বাল্ব জ্বালানো আছে। তো এখন এই যে শীতকাল গেল, প্রায় শীত এখন শেষের দিকে। তো হ্যাঁ, এই শীতে আপনার ছাগলের কোনো সমস্যা হয়েছে কিনা, না কিংবা কোনো আমার বড় আল্লাহ ক্ষতি? রহমতে কোনো সমস্যা হয়নি। অনেকে আছে শীতে অনেকের ছাগল মারা যায়, ঠান্ডা জ্বর অনেক সমস্যা হয়। হ্যাঁ, তো আপনার এমন কোনো সমস্যা হয়নি? না আমার এমন কোনো সমস্যা হয়নি শীতে। আসলে এই জিনিসগুলো হয় কি কারণে অনেকের ছাগলগুলো ওই যে মারা যায়, ঠান্ডা অযত্নে লাগে? অযত্নে রাখে, ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর, এসব কারণে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া হয়ে অনেকে মারা যায়। অনেকে বুঝতে পারে না, যে হ্যাঁ, বুঝতে কারণে পারে না। মারা যায় আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের বোঝা লাগবে। এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন তাহলে ছাগলের সমস্যা হবে, ছাগল খামার টিকায় রাখতে পারবেন না হ্যাঁ। আপনারা। তো আজকে কি ছাগল দেখাবেন আপনি দর্শকদের? আজকে আমি একটা তোতাপুরি ক্রস বাচ্চা ছাগল, 9 মাস আপনার বয়স। আপনার খামারেরই হ্যাঁ, বাচ্চা? আমার খামারেরই বাচ্চা। এটা বিক্রি করবেন, এটা হ্যাঁ, আপনি দেখাবেন? জি। কিছুদিন আগে আপনার একটা ফ্রেন্ডের ছাগল যত সম্ভব প্রতিবেদন করছিলাম। হ্যাঁ, তো ওটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, ওটার নাকি বাচ্চাও হয়েছে? হ্যাঁ, ওটা আমার এখান থেকে মঙ্গলবারে নিছে, ওখানে বৃহস্পতিবারে গিয়ে বাচ্চা হয়েছে। ওনার ওখানে গিয়ে বাচ্চা হয়েছে, এবং উনি তো বাচ্চা পেয়ে খুশি, হ্যাঁ, উনি খুশি। এবং কথা কাজে মিল পাইছেন। হ্যাঁ, যাই হোক, তো ওনার এই ছাগলটা আজকে আপনাদের দেখাবো, এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা কাকা, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরির ক্রস, কিন্তু হাই ক্রসের বাচ্চা আর কি। এর মাকে এর আগে বিক্রি করছি, আমি বিক্রি করছি এর মাকে 80,000 টাকা। 80,000 টাকার মাকে বিক্রি হ্যাঁ, করছেন? আর এর মা তো অনেক বড় ছিল, এবং হ্যাঁ, দুধের রেকর্ড ভালো ছিল ওর 2.5 মার। লিটার পর্যন্ত আমি দুধ দোয়াইছি বাচ্চা যখন বিক্রি করে দিছি। এর মা এখন মনে হয় হান্নান রে খামারে আছে। আমার থেকে জামালরা নিয়ে গেছিল, নিয়ে যায় ওর কাছে বিক্রি করছে। জি। তো এই বাচ্চাটার বয়স কত মাস এখন? এর বয়স 9 মাস শেষ হয়ে 10 মাসে পড়ছে আর কি। 9 মাস শেষ হয়ে 10 মাসে পড়ছে। হ্যাঁ, দেখেন, এই যে অনেক 10 মাসেই কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন হাইট কেমন হবে তাও এটার? হাইট মোটামুটি 31 বা 32 হবে হয়তোবা, মানে মাপা নাই। 31-32 এর মতন হাইট হবে। দেখেন, এই যে কানগুলোও বেশ বড়, এবং কালারটা একদম গাঢ় যে চকলেট ডিপ কালার, ওই কালার। এখনো হিটে আসে না এটা? হিটে আসে নাই, তবে আমি কৃমির ডোজ দিছি, এখন মল কাটতেছে, হয়তোবা 1 আধ সপ্তাহ বা 15 দিনের মধ্যে হিটে চলে আসবে। 1 আধ সপ্তাহ কিংবা 15 দিন, 1 মাসের ভিতরে হিটে আসবে। হ্যাঁ, হিটে আসলে এটা আপনারা প্রজনন করায় নিতে পারবেন আপনাদের পছন্দ বিডার দিয়ে। তো এই ছাগলটার আপনি কেমন দাম চাইতেছেন? এটা আমি দাম চাচ্ছি 45,000 টাকা। 45,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, এখানে দাম দর করা যাবে? হ্যাঁ, দাম দর করা যাবে।
মানে সীমিত কিছু দাম দর করতে পারবেন। আর হ্যাঁ। উনি একজন খামারি। আচ্ছা, আপনার এই বাচ্চাটা বিক্রি করার মূল উদ্দেশ্যটা কি? আমার বাচ্চা বিক্রি করার মূল উদ্দেশ্য আমার হচ্ছে 3টা ছাগল একসঙ্গে বাচ্চা দিবে, রাখার জায়গা কম, আমার বাড়ির ভিতরে জায়গা কম জন্য আমি মূলত বাচ্চাই বিক্রি করি। এটা রাখছিলাম যে একটু বড় করে বিক্রি করব, কিন্তু আমি এখন 3 মাসের বাচ্চাই বিক্রি করি 45,000 টাকা 40,000 টাকা পিস। জি। কিন্তু এখন বাজার যেরকম ওই অনুপাতে বিক্রি করা লাগে। জি, আর ওনার 3টা ছাগলের একসঙ্গে বাচ্চা হবে, যে কারণে উনি এটা এখন সেল করে দিবেন, ওনার জায়গার সংকট। তো যদি কেউ নিতে চায় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার সাথে তো যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে কি আপনি বাসের বক্সে পাঠিয়ে দিতে হ্যাঁ, পারবেন? যে আসতে পারবে না সে বিকাশে টাকা পাঠাই দিবে, বিকাশের খরচ সহ গাড়ির ভাড়ার টাকা সহ কমপ্লিট পাঠাই দিবে। আমি বাসের বক্সে উঠাই, ওনাকে ভিডিও পাঠাই দিব যে ভাই আমি ভিডিও ছাগল পাঠাই দিলাম, আপনি ওখান থেকে ছাগল রিসিভ করে নিন। জি। যদি বাস চলাচল করে সারা বাংলাদেশে হ্যাঁ, যে কোনো আপনি পাঠিয়ে জায়গায়। দিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি আসতে পারবো না, উনি পাঠাই দিবে। আর যদি কেউ সরাসরি আসে না, এসে দেখে নিলে আরো ভালো হবে। জি। আপনাদের দেখাই দিলাম দুই পাশে একই কালার হ্যাঁ, চকলেট, দুই পাশে একই কালার, দুই চকলেট পাশে কালার। গাঢ় ডিপ চকলেট কালার। এই যে দেখেন, যদি কারো ভালো লাগে ওনার সাথে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দাম দর করে নিতে পারবেন। আবার অনেকে মনে করতে পারেন যে এই ছাগলের দাম 45,000 টাকা চাইলো, আপনি 45,000 টাকা দিয়ে গাভীন ছাগলও পাবেন, কিন্তু কোয়ালিটি এমন পাবেন না। হ্যাঁ। যেমন কোয়ালিটি তেমন দাম। তো উনি একজন খামারি, যদি কারো ভালো লাগে ওনার এই ছাগলটা তাহলে ওনার থেকে আপনারা নিতে পারেন। তো এটাই তো আজকে হ্যাঁ, দেখানোর ছিল। এটাই আজকে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ওনার কাছে কি কি ছাগল আছে একটু আপনাদের একটু দেখাবো আমি। এটা কি জাতের ছাগল আপনার খামারের? এটা এটা তোতাপুরি জাতের ছাগল। এটা তোতাপুরি জাতের হ্যাঁ। ছাগল। আচ্ছা, এটার বয়স এখন কতদিন? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। হ্যাঁ। এটা বাচ্চা দিছে এর আগে? না, এর আগে বাচ্চা দেয় না, নতুন প্রেগনেন্ট, এটাই বাচ্চা দিবে। নতুন প্রেগনেন্ট, এটা হ্যাঁ। বাচ্চা দিবে না? হ্যাঁ। দাঁতছে এটা এখনো? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতে দেখেন এই যে এখন প্রথম বাচ্চা দিবে এই একটা ছাগল। তারপরে এই যে এখানে একটা ছাগল শুয়ে আছে, এটাও হ্যাঁ, কি গাভী? এটাও বাচ্চা দিবে। এটা কয়দিনের ভিতর বাচ্চা দিবে? এটা মোটামুটি 26 তারিখ কি 27 তারিখ ডেট আছে এটার বাচ্চা 26-27 তারিখে দেখেন এই যে একটা ছাগল এটাও বাচ্চা দেবে। এটা অরিজিনাল তোতাপুরি। এই যে দেখেন ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর। এই যে এখানে একটা আছে, এটার বয়স কতদিন? এটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটাও কি বাচ্চা দিবে? হ্যাঁ, এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট আছে, এটাও বাচ্চা দিবে। দেখেন এই যে সব সিরিয়ালে একসাথে বাচ্চা দিবে। আর এটা কি? এটা খাসির হ্যাঁ, বাচ্চা? এটা কুরবানি দেওয়ার জন্য খাসি। এই যে এটা কোরবানি দেওয়ার জন্য খাসি রাখছে। আর এই পাশে একটা আছে, এর 2টা বাচ্চা ছিল, বাচ্চা 2টা বিক্রি করে দিছি, এ আবার প্রেগনেন্ট। এগুলো এটা কি আপনার বাড়িরই ছাগল নাকি? হ্যাঁ, এটা বাড়িরই বাচ্চা। এটা বাড়ির ছাগল। এটা এখন প্রেগনেন্ট আছে না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট আছে। এগুলো সব এটা 2 মাস সিরিয়ালে, চলতেছে নতুন। এগুলো সব সিরিয়ালে বাচ্চা দিবে, যে কারণে উনি ওনার জায়গার সংকট বিক্রি করে দিবে। যদি কারো ভালো লাগে তাহলে ওই ছাগলটা আপনারা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।